লগ ইন করে নিলাম। পাশাপাশি আমি আমাদের ওয়েবসাইটের পাশাপাশি আমি চলে যাব আমাদের বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন পিডিএফ। তো এটা হচ্ছে আমাদের স্টক মাই এফএক্স এর পিডিএফ বিজনেস প্ল্যান। এখানে আমাদের কোম্পানির মিশন ভিশন অনেক কিছুই আছে। কোম্পানি গ্যালারি এবং কোম্পানি ম্যানেজমেন্ট এবং প্রিভিয়াস অলরেডি আমরা 2-3 বার আমরা অনেকেই আছেন এখানে যারা অ্যাটেন্ড করতে পেরেছেন, সিইও এবং ম্যানেজমেন্ট এবং আমাদের ব্রোকার সাইড থেকে আমাদের অ্যাডাম এবং ইন্টারন্যাশনাল ঘানা এবং আলাদা আলাদা যারা আছেন অনেক মিটিংয়ে। খুব রিসেন্ট যেহেতু আমি শুরুতেই আপনাদেরকে দেখালাম গ্রুপ অফ কোম্পানি ওপেন হচ্ছে, সো আমাদের সিইও আবারও লাইভে আসবেন খুব তাড়াতাড়ি। তো থ্যাংক ইউ। আমি আমার মেইন ফোকাসিং জায়গাটাতে চলে যাচ্ছি আজকে। স্টক মাই এফএক্স হচ্ছে একটা মাল্টি ফাংশনাল একটা প্রজেক্ট, একটা মাল্টি ফাংশনাল প্রজেক্ট কি করে হয়, কেন হয়, কিভাবে হয় এবং কি কি অপশন আছে এর মধ্যে। আমি আমাদের একদিকে ওয়েবসাইটে দেখাবো, আরেকদিকে আপনারা পিডিএফ এর সাথে বেনিফিট গুলো আমি শেয়ার করব। তো সরাসরি আমি ফার্স্টে পিডিএফ এর এই জায়গাটা আসলাম যেখানে আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রফিট। সেখানে ডেইলি প্রফিট দেখাচ্ছে 0.50 থেকে 2%, কিন্তু আমি যখন ওয়েবসাইটে যাব আমি ওয়েবসাইট থেকে সরাসরি স্টেপ বাই স্টেপ আমি কিছু জিনিস আপনাদেরকে আজকে দেখাবো। সেটাতে প্রথমেই যখন আপনারা আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করবেন, সেখানে ঢোকার পরে আপনারা বাঁ দিকে উপরে কর্নারে 4টে ফোঁটা দেখতে পাবেন। এটাতে টাচ করবেন, ড্যাশবোর্ড আসবে, লিঙ্ক অ্যাকাউন্ট আসবে, আওয়ার এআরবি ট্রেড আসবে, নোড আসবে, ফান্ড আসবে, ফুয়েল ওয়ালেট, এরকম একটার পর একটা আছে। কিন্তু আমি সর্বপ্রথম আমি লিঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে আমি সেটাতে দিয়ে স্টার্ট করব, যেহেতু কোম্পানি যেদিন যখন স্টক মাই এফএক্সটা স্টার্ট হয়, যেই সিস্টেমটা নিয়ে সবার আগে স্টার্টিং হয় সেই জিনিসটা নিয়ে আমি আগে দেখাচ্ছি আপনাদেরকে। এক নজরে আপনারা একটু দেখে নেবেন। সেটা হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট। আমি লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলাম। লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে যেটা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশনে একটা ফর্মের মতন আছে, যেই ফর্মটাতে নাম, ইমেল অ্যাড্রেস, মেটা ভার্সন। আমি মেটা ভার্সনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা MT4 এবং MT5 দুটো অপশন চলে আসছে। তার মানে হচ্ছে এটা ফরেক্সের ব্রোকারের যে কোনো অ্যাকাউন্টের আপনাকে ট্রেড করতে হলে MT4 বা 5 এর মাধ্যমে ট্রেড করতে হয়। সো আপনারা MT4 বা 5 যে কোনোটাই আপনারা সিলেক্ট করতে পারবেন যার যেখানে অ্যাকাউন্ট আছে। এবং সেখানে একটা মজার জিনিস সেটা হচ্ছে আমাদের নিজস্ব ব্রোকার থাকার পরেও, যেটার নাম লিরোনেক্স, এখানে দেখেন লিরোনেক্স আছে, তারপরেও আর অনেকগুলো ব্রোকারের নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এভারটেড, আইসি মার্কেট, এক্সএম গ্লোবাল, লিরোনেক্স, এক্সনেস, স্টার ট্রেডার, FXTM, ওক্টা এফএক্স, ভিটি মার্কেট, ওয়ান রয়্যাল, ওআরএস এপেক্স, এরকম টপ লেভেলের যে সমস্ত ব্রোকারগুলো গ্লোবালি কাজ করে, যেমন এভারটেড নাম্বার 1 প্রতিষ্ঠান, এরকম 2 নম্বর, 4 নম্বর, 3 নম্বর টপ লেভেলের 100-এর মধ্যে যে সমস্ত ব্রোকার, তাদের সাথে কিছু ব্রোকারের সাথে আমাদের যাদের কানেক্টিং তাদের নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের সাথে লিঙ্ক আপটা কি করে হবে একবার দেখে নিন, কারণ বেশিরভাগ লোক এক্সনেস আমরা জানি, কেউ অন্যান্য ব্রোকারের সাথেও আজকে কাজ করেন বা অ্যাকাউন্টও আছে। তো আমি এক্সনেসে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এক্সনেস নামটা এখানে চলে এসেছে। সার্ভার যখন ক্লিক করব তখন সার্ভার এখানে আসবে, ঠিক আছে। তারপরে যখন MT4 MT5 দেবেন, এখানে আসলে ওই যে আপনাদের নামগুলো দিতে হবে, নাম, ঠিক আছে, নাম, ইমেল অ্যাড্রেস, এই জায়গায় এগুলো দিতে হবে। দিয়ে যখন আপনারা করবেন, আর মেটা অ্যাকাউন্ট হচ্ছে আপনাদের যার যেই ব্রোকারে অ্যাকাউন্ট থাকবে সেই ব্রোকারের অ্যাকাউন্ট নম্বর এবং হচ্ছে ট্রেডিং পাসওয়ার্ড দিয়ে আপনি সরাসরি এখানে অ্যাপ্লাই করলে এটাকে অ্যাকসেপ্ট করে নেবে হচ্ছে আপনার লিঙ্ক অ্যাকাউন্ট হিসাবে আপনার অ্যাকাউন্টের সঙ্গে। আপনি ওয়ার্ল্ডের মধ্যে আমাদের যে ব্রোকার আছে লিরোনেক্স ছাড়াও যদি এখানকার লিস্টিং যে কোনো ব্রোকারের অ্যাকাউন্ট থাকে, সেই ব্রোকারগুলো আপনি এটার সাথে লিংক করতে পারবেন। লিংক করে আপনি সেই জিনিসটাতে কাজ করতে পারবেন। যেমন আদার্স ব্রোকারে আমি যদি এই যে FXTM সার্ভার নেম অটোমেটিক চলে আসছে,
যেটার একটা সার্ভার নেম হয়, সেটা দিয়ে আপনারা লিঙ্ক করতে পারবেন। এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীতে বহু ব্রোকার আছে, কিন্তু প্রত্যেকটা ব্রোকারে কেউ না কেউ কাজ করে। সেই লোকগুলোর আলাদা আলাদা বেনিফিটের জায়গা বা অপশন সবকিছু অ্যাভেলেবেল সেরকম থাকে না। তো আমাদের এখানে মাল্টি ফাংশনাল স্টকমা এফএক্স এর শুরুটাই ছিল এরকম, যে আমাদের ব্রোকারের বাহিরেও যে সমস্ত ক্লায়েন্ট গুলো আছে বা যারা ফরেক্স এর সাথে ইনভলভ, তারা চাইলে তাদের নতুন করে আমাদের সঙ্গে অ্যাকাউন্ট খুলতেও পারবে। যদি কেউ খুলতে না চায়, তাহলে তারা তাদের ব্রোকার অ্যাকাউন্টটাকে আমাদের সাথে লিঙ্ক আপ করতে পারবে, জিরো চার্জেস, কোনো ফিস কিছু দিতে হবে না। কারণ এই ধরনের অ্যাক্টিভিটি ক্রিপ্টো মার্কেটে অ্যাভেলেবেল আছে, আমরা সবাই জানি। আর ক্রিপ্টো মার্কেটে অ্যাভেলেবেলের নাম্বার ওয়ান প্রতিষ্ঠান যেটা, সেটার নাম হচ্ছে রয়্যাল কিউ। এই রয়্যাল কিউ সম্পর্কে আপনারা অনেকেই জানেন, হয়তো অনেকে জানেন না, কিন্তু রয়্যাল কিউর পরে রয়্যাল কিউর মতন অনেক প্রতিষ্ঠান আসছে, কিন্তু সেটা কি ছিল? সেটা ছিল ক্রিপ্টোর উপর। ধরেন বাইন্যান্সে আপনার ক্রিপ্টো আছে, আপনার স্পটে আপনি সেটাকে রয়্যাল কিউ বা এরকম বিভিন্ন প্রতিষ্ঠান যারা হচ্ছে একটা বাৎসরিক ফি নেয়, যেমন আমাদের এখানে কোনো ফিস নাই, কিন্তু তারা একটা ফিস নেবে $120, $100, এরকম 100-র উপরে। এই ফিসের এগেনস্টে 1 বছর টাইম থাকবে, কিন্তু সেটা হচ্ছে আপনার ফিস। এরপরে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে, কয়েন থাকবে, আবার আপনাকে আলাদা করে ফুয়েল রাখতে হবে। ফুয়েলের এগেনস্টে হচ্ছে ট্রেড হবে ব্রোকার বা এক্সচেঞ্জ বা আপনার এক্সচেঞ্জার থেকে যে ট্রেডটা হবে, তারা যে ট্রেডটা করবে, প্রফিটের টাকাটা তো এক্সচেঞ্জ থেকে কেউ নিতে পারে না, সেহেতু আপনার ফুয়েল অপশন থাকবে, ফুয়েল অপশন থেকে টাকা কেটে নেবে। ঠিক একইভাবে এই জিনিসটা বুঝে গেলেন লিঙ্ক অ্যাকাউন্ট। এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমাদের ফুয়েল ওয়ালেট আছে, একটু নিচে খেয়াল করবেন, আরবিটের নোট ফান্ড, ফান্ডের পরে ফুয়েল ওয়ালেট। এই ফুয়েল ওয়ালেটে গিয়ে আপনি অ্যাড ফুয়েল করে দেবেন। যারা যে কোনো ব্রোকার রিলেটেড কাজ আমাদের সঙ্গে করতে চাইছেন, তারা এই ফুয়েল ওয়ালেটে গিয়ে একটা ফান্ড, যারা লিঙ্ক করবেন, শুধু তারা যারা ব্রোকারের সাথে লিঙ্ক, তারা এখানে এই ফুয়েলে একটা অ্যামাউন্ট আপনি $20, $30, $50, $100 আপনি রেখে দেবেন। কেন রাখবেন? কারণ আপনার ট্রেডটা স্টার্ট হবে ফুয়েল থাকলে, কারণ আলাদা কোনো চার্জ এরা নিচ্ছে না। আর এই ফুয়েলটা কেন রাখা হবে? কারণ তারা ট্রেড করে যদি প্রফিটটা করে, তাহলে যেই প্রফিটটা হবে সেই প্রফিটের 50% টাকা আপনার এখান থেকে ওরা কেটে নেবে। কন্ডিশন হচ্ছে 50-50। তাহলে আপনার অ্যাকাউন্টে ট্রেড করে দিলে টাকাটা 100%ই আপনার অ্যাকাউন্টে যোগ হবে, যেহেতু ব্রোকার আলাদা। কিন্তু তারা টাকাটা কিভাবে নেবে? এই যে আপনি ফুয়েল রাখবেন, ফুয়েল থেকে, এবং এটার ডেইলি বেসিস প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন তারা কেটে নেবে। আর তারা যে 50% টাকা কেটে নেবে, সেই 50%-এর উপরে আমাদেরকে কি বেনিফিট দিবে, আমি একটু এখানে আসি। আমাদের পিডিএফ এ আমরা কি বেনিফিট পাচ্ছি? আমরা যখনই সেখানে 50% এরকম কন্ট্রাক্টে কাজ করাবো কাউকে বা নিজের অ্যাকাউন্ট করাবো, তার থেকেও আমরা যে একটা কমিশন পাবো, সেটা হচ্ছে এলিজিবল ফর আইবি কমিশন। নিশ্চয়ই আপনারা পিডিএফটা দেখতে পাচ্ছেন। এই আইবি কমিশনটা পাবেন হচ্ছে 1 থেকে 10 লেভেল, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করি। আইবি লেভেল 1, 2, 3, থ্রির পরে আছে 4 থেকে 9, 4, 5, 6, 7, 8, 9, এই 6টা লেভেল। 6টা লেভেল সেম। আর লাস্ট আছে 10 নম্বর লেভেল। এই 10টা লেভেল পর্যন্ত আমাদের ইনকাম আসবে। কি ইনকাম আসবে? ফার্স্ট লেভেল যেটা, সেখান থেকে আমরা পাবো হচ্ছে 5%। দেখুন রিওয়ার্ড আছে সামনে, পার্সেন্ট আমরা পাবো। তার মানে কোম্পানি 25% টাকা আমাদেরকে দিয়ে দিবে। কোম্পানি প্রফিট ট্রেড করে যেটা প্রফিট নেবে, ট্রেডার অ্যাকাউন্টে বা ইনভেস্টর সে পাবে 50%, তার ফুয়েল থেকে নেবে 50%। তার 50% মানে 50 টাকা যদি ধরি, তার 25 টাকা 10টা লেভেলে ডিস্ট্রিবিউশন হবে। কিভাবে হবে? এই যে দেখেন, প্রথম লেভেল যিনি থাকবেন তিনি 5% পাবেন, সেকেন্ড লেভেল যিনি আছেন উনি 4% পাবেন, থার্ড লেভেলে যিনি আছেন উনি 3% পাবেন, 4 থেকে 9 নম্বর, এই 6টা লেভেলে যারা আছেন প্রত্যেকে 2% করে পাবেন, 10 নম্বর লেভেলে হচ্ছে 1% পাবেন। তাহলে এই 10টা লেভেলে টোটাল হিসাব করে দেখুন আপনারা, টোটাল 25% ডিস্ট্রিবিউশন কোম্পানি দিয়ে দিচ্ছে। তাহলে কোম্পানি ট্রেড করে প্রফিট করে যে 25% টাকা রাখে, আর 25% এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে। তা সেটা থেকে তাদের ম্যানেজমেন্ট, ট্রেডার গ্রুপ, সমস্ত কিছু তারা তাদের প্রফিট মেনটেন করে। এবারে কথা হচ্ছে, এটা আমি লাইভ ট্রেডিং এর কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, যারা যাদের ফান্ড যাদের অ্যাকাউন্টে থাকবে। কিন্তু তারপরে এখানে দুইটা কোশ্চেন থেকেই যায়, যেহেতু আমরা লাইভ ট্রেডিং এ এখানে দেব, তাহলে তাদের প্রফিট রেশিও কি এবং লসের কন্ডিশন কি? তাহলে প্রফিট রেশিওর ব্যাপারটা হচ্ছে কোম্পানি স্পষ্টভাবে ক্লিয়ারলি এখানে একটা জিনিসই মেনশন করে দিয়েছে, সেটা হচ্ছে স্টেকিংও আমরা করতে পারবো। আর সেই স্টেকিং করি আর আমরা লাইভ ট্রেডিং এ আসি, মান্থলি গ্যারান্টেড প্রফিট হচ্ছে 15 থেকে 30%। 15 থেকে 30% গ্যারান্টি মান্থলি।
প্রফিটের, যদি কোনো কারণে লসও হয় তাহলেও সর্বোচ্চ 30% পর্যন্ত লস হবে। আর সেই লস হলে তারা কিন্তু সেটাকে স্টপ লস ইউজ করবে, সেই স্টপ লসের কারণেই 30% লস হবে। এবং সেটাকে রিকভারি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ কিন্তু আপনার ফুয়েল অ্যাকাউন্ট থেকে কোনো টাকাই কাটা হবে না। তার মানে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে বলি, আপনার ফুয়েল অ্যাকাউন্টে $100 আছে বা $50 আছে, আর আপনি যে ট্রেডিং অ্যাকাউন্ট লিঙ্ক করেছেন $1000 ধরে আপনি ধরেন লিঙ্ক করেছেন। এবার $1000 এগেনস্টে আপনার সাথে যখন ট্রেড স্টার্ট হলো, হয়তো কোনোদিন স্টার্টিং ডেতেই আপনার $100 প্রফিট হয়ে গেল, তাহলে $1100 আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে, কারণ 100 প্রফিট, আপনার ক্যাপিটাল ছিল 1000। তাহলে 100 প্রফিটের অর্ধেক হচ্ছে কত? 50। তাহলে আপনার ফুয়েল যদি 50 থাকে, কোম্পানি কিন্তু 50 ওখান থেকে রাত্রেবেলা, যেহেতু দিন ডে ক্লোজিং হয় রাত্র 2টার পরে, 2:30টার দিকে ক্লোজিং টাইমে আপনার ফান্ড কাছ থেকে বা ফুয়েল থেকে ওরা কেটে নেবে। তাহলে পরের দিন ট্রেড আপনার স্টার্ট করতে গেলে আপনাকে আবার ফুয়েল রাখতে হবে। এবার যদি এটা উল্টো হয়, যে সেদিন প্রফিট না হয়ে বা একদিন প্রফিট হলো এরপরে দিন গিয়ে লস, তাহলে যেদিন সেটেলমেন্ট হয়ে গেল ওরা প্রফিট নিয়ে নিয়েছে, আপনার প্রফিট আপনি, পরের দিন গিয়ে দেখা গেল আবার $100 লস হয়ে গেল, 30% হিট করে গেল লস, স্টপ লস। তাহলে কি হবে? তাহলে সেদিন আপনার যে ফুয়েল যেটা আছে সেটার থেকে যেরম আছে সেরমই থাকবে। আর সেটা রিকভারির জন্য একদিন লাগুক, 1 ঘন্টা লাগুক, 2 দিন লাগুক, যেটাই লাগুক, যতক্ষণ রিকভারি না হবে এবং রিকভারির পরে প্রফিটে না যাবে, ততক্ষণ পর্যন্ত ফুয়েল আপনার ফুয়েলের জায়গায়, আপনি চাইলে সেই ফুয়েল সরিয়েও নিতে পারেন, ট্রান্সফারও করতে পারেন, উইথড্রলও করতে পারেন, যা কিছু করতে পারেন। আবার আপনার সেটা প্রফিটের জায়গায় গেলে তবেই আপনার ফুয়েলের টাকা থেকে তারা কিন্তু তাদের টাকাটা কাটবে। তো এইরকম একটা সিস্টেমে সর্বপ্রথম স্টক মাই এফএক্স আনেন মাল্টি ফাংশনাল একটা অপশন নিয়ে। সেই অপশনের পরে, এটা আমি মোটামুটি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোশ্চেন থেকে থাকে আপনারা নোট ডাউন করবেন, আমরা সেগুলো ক্লিয়ার অ্যান্সার পরে দিয়ে দেব। আমি একটু ধারাবাহিকভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমরা প্রথমেই গেলাম হচ্ছে আমাদের লিঙ্ক অ্যাকাউন্ট ব্রোকার, যেটা দিয়ে স্টার্টিং ছিল, যেটা একটা ইনোভেটিভ আইডিয়া। আজকের দিনে ফরেক্স এর মধ্যে এরকম কোনো লিঙ্ক আপ করে ট্রেড করার অপশন, যেটা একমাত্র ক্রিপ্টো ছাড়া কারো কাছে আমার জানা মতে নেই, সেই অপশনটা আমাদের চলে এসেছে। সেকেন্ড, আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের ক্রিপ্টো রিলেটেড প্রজেক্ট যেটা ওপেন হলো, সেটা হচ্ছে আওয়ার আরবি টেড, এআরবি টেড। আমি এখানে যখন ক্লিক করব, প্রত্যেকের অ্যাকাউন্ট যাদের আছে তারা যখন ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন আরবি ট্রেডের ডিটেলস এর মধ্যে এক্সচেঞ্জার নামগুলো এবং হচ্ছে কয়েন। কয়েন শুধু একটাই ট্রেড করে এরা বিটিসির উপরে, এবং সেটা যখন ডান দিক বাঁ দিক করবেন সেখানে অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট ট্রানজেকশন হচ্ছে, ট্রেড টাইপ, বাই হচ্ছে কি সেল হচ্ছে সেটা দেখতে পারবেন। সাথে হচ্ছে হ্যাশ নাম্বার, যে হ্যাশ নাম্বারটা একদম ব্লকচেন টেকনোলজি, একদম আপনারা এটাকে কপি করে নিয়ে আপনারা সরাসরি সরাসরি সমস্ত কিছু চেক করতে পারবেন। আর সেই ট্রানজেকশনে যে এআই টেড এটাকে বলে, তো এআই এর মাধ্যমে যেটা আরবিটেড, সেখানে একটা ফিস তো অবশ্যই কাটবে। আমরা পার্সোনালি কয়েন ট্রানজেকশন করলেও একটা ফিস কাটে, তো সেই কত ফিস সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে আপনার এটা রিলেট বাই হচ্ছে একটা কি আইপি নম্বর বা কিছু এরকম থাকতে পারে। আর হচ্ছে রিসিভ, রিসিভ এটা ডেট কোন ডেটে কোন সময় কি কি করেছে সেগুলো, এই বিস্তারিত বিস্তারিত ডিটেলস গুলো এখানে কিন্তু দেওয়া আছে। এবার আমি একটু এক্সচেঞ্জার গুলোর নাম দেখে আসি, বা আপনারা দেখবেন, দেখুন এখানে কুকয়েন, ওকেএক্স, বাইন্যান্স, ক্রিপ্টো.com, জেমিনি, কার্কিন, এরকম করে বাইবিট, এরকম মানে যেগুলো আমরা পপুলার চিনি, কয়েন বেজ আছে, এরকম ওকেএক্স আছে। এখানে আপনারা দেখতে পাবেন যে টপ মোস্ট যে সমস্ত পপুলার ব্রোকার গুলো রয়েছে সেগুলো অলরেডি এখানে লিঙ্ক আপ আছে। এবং কোন কোন ডেটে কোন কোন সময় কত কত বিটিসি ট্রানজেকশন হচ্ছে, এই যে লাস্ট যেটা এখন 1 নম্বরে দেখাচ্ছে, এটা 1.75 বিটিসি ট্রানজেকশন বাই। ঠিক আছে, এটা কোন এক্সচেঞ্জ থেকে হয়েছিল? কুকয়েন থেকে। ওকে এক্স থেকে হয়েছে 3.92, বাইন্যান্স থেকে হয়েছে 2.51, ক্রিপ্টো.com থেকে হয়েছে 13.16, এতটা সেল করে দিয়েছে। এবার আসেন, এভাবে প্রত্যেকটাই দেখাচ্ছে 11, 8, 1, 3 আমি যে কোনো একটা হ্যাশ নাম্বারে আমি একটু কপি করব, কারণ আমরা দেখতে চাই যে হ্যাশ নাম্বারটা দিয়ে অথেন্টিক ডেটটা অ্যাকচুয়ালি কি, ব্যাপারটা কি কি হচ্ছে। তো আমি ফার্স্ট যে কোনো একটা আমি নিচ্ছি, ধরুন ফার্স্ট হ্যাশ নাম্বারটা আমি কপি করলাম, যেটা লাস্ট নাম্বার আছে E9A9, E9A9। এবার আমরা পাশাপাশি আমরা চলে যাব, কোথায় চলে যাব, আমরা ব্লক চেনে চলে যাব। সেখানে গিয়ে আমরা একটু চেক করব
আমরা অনেকেই আসলে অনেক ব্যাপারগুলো জানি না, কারণ এরকম সিস্টেম মার্কেটে অ্যাভেলেবেল অনেক কিছু আছে, আরবিট্রেড এটা ওটা অনেক কিছু থাকে। তো আমরা আজকে কেউ কিছু বলছেন কিনা? আচ্ছা, যাই হোক, আমি একটু আমাদের ব্লক চেনে যাই। ব্লক চেন যেটা বিটকয়েনের সর্বপ্রথম যখন কোনো ইউএসডিটি এক্সচেঞ্জার কিচ্ছু ছিল না, তখন কিন্তু ব্লক চেন, বিটকয়েন ব্লক চেন, BLOCK blockchain.com, এটাতে গিয়ে আমাদের কিন্তু বিটকয়েন আমরা ট্রানজেকশন করতাম। যারা আমাদের পুরনো কয়েন সম্পর্কে জানেন তারা জানেন, এখানে তাদের নিজস্ব ওয়ালেট আছে, অ্যাপ আছে। আমি সেদিকে না যাই, আপনারা সেটা দেখে নেবেন। আমি যে হ্যাশ নাম্বারটা কপি করলাম সার্চিং অপশনে, আমি সেটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি জাস্ট সার্চিং এ ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি ট্রানজেকশন নাম্বারটা এখানে শো হয়ে গেছে। অলরেডি শো, দেখতে পাচ্ছেন আপনারা, রাইট? অলরেডি সেই আমরা দেখতে পাচ্ছি সেই হ্যাশ নাম্বারটা লাইভ। তার মানে এখানে যে আপনার টেটটা বা আরবিট্রেটের মাধ্যমে যে টেটটা হচ্ছে, সেটা ডিটেলস আমরা এখানে ট্রানজেকশনে আমরা ক্লিক করলে আরো ডিটেলসে পেয়ে যাব। এই যে দেখুন, বিটকয়েন ট্রানজেকশন, যেটা কোন টাইমে কোন ডেটে হয়েছে, সে হ্যাশ নাম্বার, অ্যামাউন্ট কত যেটা দেখিয়েছে, ফিস কত, একদম পার্ট টু পার্ট, টোটাল পার্ট টু পার্ট টোটাল ডিটেলস এখানে চলে এসেছে, সমস্ত ডিটেলস। তার মানে আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে একটা বিটিসির দাম হচ্ছে 1,05,000 ডলার। সেটার এই মুহূর্তে তারা 1 পয়েন্ট সামথিং কত যেন এই ট্রানজেকশন হেসে এটাকে 1.75 এতটুকু বিটকয়েনের ট্রানজেকশন এরা করলো। এবং এটা দেখার জন্য আরো একটা বিএসসি স্ক্যান, যেটাও আমরা জানি পরবর্তীতে ব্লক চেনের পরে যেটা এসছে, বি সরি বিটিসি স্ক্যান। বিএসসি স্ক্যান হচ্ছে বিএনবির, আর বিটিসি স্ক্যান যেটা বিটিসি scan.org, এটা হচ্ছে বিটিসি স্ক্যান। বিটিসি স্ক্যানে গিয়েও দেখুন, আপনাদেরকে আমি সেটাও দেখাচ্ছি। এখানেও আপনি যখন আমার সেই হ্যাশ নাম্বার বা ওখানে প্রত্যেকটা হ্যাশ নাম্বার দেওয়া আছে, সেটা যখন আপনারা সার্চ করবেন, আপনারা তার ডিটেলস সেম 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 আপনারা তার ডিটেলস এখানে ওখানে যেখানে খুশি সেখান থেকে এর সমস্ত ডিটেলস গুলো আমরা এখান থেকে বের করতে পারবো, যেটা লাইভ ডাটা, যেটা মানে ফেক দেখানোর কোনো সুযোগ কিছু নাই, যেটা ফুল ডাটা লাইভ। তো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তো এই জন্যই আমি বলবো, আমাদের স্টক মাই এফএক্স আজকের দিনে যে জিনিসটা নিয়ে এসছে মার্কেটে, যেটা মানে টপ লেভেলের ফরেক্স জগতের, অলরেডি আমি দেখিয়েছি টপ লেভেল অব্দি কার কাছে কি আছে আমি জানি না, যেটা ক্রিপ্টোতে ছিল সেটা আজকে স্টক মাই এফএক্স নিয়ে আসছে। সেকেন্ড, আরবিট্রেড টপ ক্লাস ব্রোকার ব্রোকার এক্সচেঞ্জার গুলোর সঙ্গে আরবিট্রেড কি হচ্ছে, হ্যাশ কি, কত ট্রানজেকশন, এভরিথিং, সেটা আমি অলরেডি আপনাদেরকে দুটা জিনিস দেখিয়ে দিলাম। এবারে আমি চলে যাচ্ছি আমাদের কোম্পানির, এখানে পরবর্তী দেখাচ্ছে হচ্ছে নোট, কিন্তু আমি নোটে যাব একটু পরে। তার আগে আমি দুইটা জিনিস বলে দিচ্ছি, কারণ ফরেক্স এবং ক্রিপ্টো দুইটা জিনিস আমি দেখালাম। দেখুন, ফরেক্স এর ব্যাপারে যে যত বেশি জানুক না কেন, যদি তার ফান্ড এবং তার ক্যাপাসিটি বা কোয়ালিটি না থাকে মার্কেট সম্পর্কে, তাহলে সে কিন্তু এখানে প্রফিট করতে পারবে না। ঠিক একইভাবে ক্রিপ্টো মার্কেটে চাইলেই অল্প স্বল্প ব্যালেন্স দিয়ে যে কোনো সময় ট্রেড করে কোনোদিন কোনো ভালো কিছু করা যাবে না। আর কিনে স্পটে কিনে রাখলে, লং টাইম হোল্ড করলে, তাহলে তার প্রফিটের একটা জায়গা সে আসতে পারবে। কিন্তু ট্রেডিং বলতে যেটা বোঝায়, সে ট্রেডিং এর কিন্তু একটা বাল্ক অ্যামাউন্টের ব্যাপার থাকে। আর আরবিট্রেডটা কি হয়, একটা এক্সচেঞ্জ থেকে আরেকটা এক্সচেঞ্জারে, এই যে বিটিসি, তার মানে একই বিটিসি বা ইথেরিয়াম বা এক্সআরপি বা ওইটা সেটা যে কোনো কিছু কয়েন, আমাদের যেহেতু বিটিসি হচ্ছে, বিটিসি কোনো একটা এক্সচেঞ্জারে হয়তো এখন 1,05,000, আরেকটা এক্সচেঞ্জারে দেখাচ্ছে হচ্ছে 1,06,000 বা 1,05,500। এই যে $500, $200, $100 বা 700, এই যে সামথিং একটা ডিফারেন্স থাকে, এই ডিফারেন্সের মধ্যে ন্যানো সেকেন্ডে ট্রানজেকশন করে প্রফিট বের করার নামই হচ্ছে আরবিট্রেড, যেটা আমাদের ব্যক্তিগত কোনোদিন সম্ভব না। আর এই প্রফিটটা কোম্পানি করে বলে আমাদেরকে গ্যারান্টেড কিছু বেনিফিট আমাদেরকে দিচ্ছে এই সিস্টেমে, সেই অপশনটা অ্যাড করে দিয়েছে। কারণ যারা এই ব্যাপারগুলো বুঝবে না বা করা পসিবল না, এবং আমরা চাইলে আরবিট্রেড ব্যক্তিগত করে প্রফিট করার কোনো সুযোগই নেই। ফরেক্সের বিষয়েও এক্সপার্ট বা ওরকম না হলে সেই জায়গাতে বেশিরভাগ লস করে, এবং ফান্ডের একটা ব্যাপার থাকে, বড় রকমের ফান্ড না থাকলে সেখানে লস হয়। তো সেই জন্য কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাচ্ছি, একটু আপনারা ফান্ড, নোটের পরে ফান্ড আছে,
ফুয়েল ওয়ালেট, এআই বোট ট্রেডিং। এআই বোট ট্রেডিং আমি যখন ক্লিক করব, ট্রেড অ্যাট ফান্ড বলে একটা জায়গা আছে, ট্রেড অ্যাট ফান্ড। ট্রেডেড ফান্ডের মধ্যে অ্যামাউন্ট লেখার অপশন আছে। এই যে অ্যাভেলেবেল ব্যালেন্স আমার $285 এই অ্যাকাউন্টে আছে বলে দেখাচ্ছে। যার যেটা থাকবে, যার না থাকবে সেটাই দেখাবে। এবং ডিপোজিট অপশন আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। আমি শুধু এটা একটু একবার বলি, তাহলে এখানে অ্যামাউন্টে ক্লিক করে আমি যে কোনো একটা অ্যামাউন্ট, এখানে মিনিমাম ইউএসডিটি স্টেকিং যেহেতু এটা $50 মিনিমাম, এর উপরে আপনি 51, 52, 55, 99, 99, বা কারো কাছে 101 আছে, বা 109 আছে, বা কারো কাছে 502 আছে। আমার এরমও ইনভেস্টর আছে, হয়তো এখানে আছে মিটিং এ, যারা 502 এরমও ডিপোজিট করেছে। মানে সোজা কথা হচ্ছে 50 থেকে শুরু করে তার উপরে আনলিমিটেড স্টেকিং এখানে করা যাবে। আর এই স্টেকিংটা করলে একদম কোম্পানি গ্যারান্টি প্রফিটটা, যেটা গোল্ড ট্রেড করবে সেই প্রফিট থেকে একটা পার্সেন্টেজ দেবে। আমি আবার একটু এখানে চলে আসি, সেটা কি এবার দেখুন, ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রফিট। ডেইলি প্রফিট 0.5% থেকে 2%-এর মধ্যে, এবং এখানে ইনভেস্টমেন্ট মিনিমাম হচ্ছে $50, যেটা আমি বললাম। এবং এখানে আপনাকে মিনিমাম প্রফিটের গ্যারান্টি যেটা দিচ্ছে মান্থলি 15 থেকে 30%, এটা গ্যারান্টেড রিটার্নের একটা সুযোগ দিচ্ছে। এবং এটা উইদাউট ওয়ার্কিং হচ্ছে 2.5x, অ্যান্ড ওয়ার্কিং ইনকাম হচ্ছে 5x পর্যন্ত। তো এই জিনিসটা যারা এখানে স্টেকিং করে রাখবেন, তাদের ট্রেডিং এ লাভ হোক লস হোক যা কিছু হোক, কিন্তু তার কন্টিনিউ প্রফিট এখান থেকে আসতে থাকবে। এটা হচ্ছে যে ইনভেস্ট করবে তার। আর যে আমরা যাকে রেফার করব তার আবার কি ইনকাম আছে, তার ইনকামটা সেম। একটু আগে আমি ফরেক্স এর লাইভ ট্রেডিং এর যে বেনিফিটটা বললাম, ঠিক একই বেনিফিট আমরা এখান থেকেও পাবো। সাপোজ আমি আপনাকে স্পন্সর করেছি, আপনি যেই টাকাটা করেছেন, ডেইলি আপনার প্রফিট যেটা আসছে, সেই প্রফিটের 5% আমার কাছে ডেইলি বেসিস আসতে থাকবে। আপনি যেটা পাবেন তার 5%। আপনি কাউকে করিয়েছেন, ওটা আমার সেকেন্ড লেভেল, তবে শর্ত হচ্ছে আপনাকে, এই যে দেখুন অ্যাক্টিভ স্পন্সর, তার মানে আমি সেকেন্ড লেভেল স্পন্সর পেতে গেলে আমাকে দুটো স্পন্সর লাগবে, থার্ড লেভেল হলে তিনটে, ওই যে 4++, তার মানে এখানে 4 থেকে 9 পর্যন্ত। এই 9 পর্যন্ত আপনাকে 9টা স্পন্সর লাগবে। 10 নম্বর লেভেল অব্দি আপনি লেভেল ইনকাম বা জেনারেশন ইনকাম আইবি কমিশন নিতে গেলে আপনাকে 10খানা স্পন্সর লাগবে ডাইরেক্ট, যদি আপনার নিচে 10তম লেভেল থাকে। তাহলে আমাদের কন্ডিশন আছে 10তম লেভেলে ইনকাম নিতে গেলে আমাদেরকে 10টা ডাইরেক্ট রেফার থাকতে লাগবে। আর আমরা সেম বেনিফিট পাবো। আমরা লাইভ ফরেক্সে দিলেও সেম বেনিফিট, স্টেকিং এ দিয়ে দেবো, তাও আমাদের সেম বেনিফিট আমাদের কাছে আসতে থাকবে। এবারে আমি আবারও চলে যাচ্ছি আমাদের এখানে। এখানে এসে আমি এবার আরেকটা জিনিস দেখাবো আপনাদের। এআই বোট ট্রেডিং এর পরে, এআই বোট ট্রেডিং এর এখানে আমি একটু অ্যাড ফান্ড হিস্ট্রিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কারণ আপনি যখন ট্রেডটা লাগাবেন, ইনভেস্টমেন্ট, তখন সেই ইনভেস্টমেন্টটা চাইলে আপনারা ক্যাপিটাল রিটার্ন করে নিতে পারবেন এখানে। এই যে দেখুন, আমি এখানে আমার 4টে ট্রানজেকশন দেখাচ্ছে, একটা 500, একটা 100, একটা 600, একটা 77 ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, এবং কোন ডেটে আমি করেছি, কোন টাইমে করেছি। এই যে দেখুন এখানে স্ট্যাটাসে রিফান্ড, রিফান্ড আমি অলরেডি করে দেখেছিলাম রিফান্ড হয় কি, কিভাবে হয়। দুটো ট্রানজেকশন আমি আবার রিফান্ড করেওছি এই অ্যাকাউন্ট থেকে। আবার পরে ইনভেস্টমেন্ট করেছিলাম, ওই যে 500 আর 100, 600, ওটাকে আমি রিফান্ড করে আবার আমি ওই 600টাই লাগিয়ে দিয়েছিলাম, সেটা এখনো রানিং আমার চলছে। আবার পরে আমার প্রফিটের টাকা থেকে 77 আমি আবার লাগিয়ে, যেহেতু মিনিমাম 50 করে হচ্ছে এখানে স্টেকিংটা দিতে হয়, আবার 77 আমি লাগিয়েছিলাম। সেই দুটো এখনো ক্যাপিটাল রিফান্ড আমি করিনি, রানিং চলছে, প্রফিট আমার আসছে। এরকম স্টেটমেন্ট গুলো আপনারা এই এআই বোট ট্রেডিং, এটা এখান থেকে আপনারা দেখতে পাবেন। ঠিক একইভাবে এর নিচের অপশনটাতে আমরা চলে যাই, যেটা কয়েন স্টেকিং। কয়েন স্টেকিং এ আপনি যখন যাবেন, তখন অ্যাড স্টেকিং এ আপনি যখন ক্লিক করবেন, তখন আপনার কাছে যে কয়েনগুলো থাকবে, সেই কয়েনগুলো আপনি এখানে ডাইরেক্ট অ্যামাউন্ট আপনি লিখে সেখানে ক্লিক করে দেবেন। এই যে সোল, এক্সআরপি, আডা, বিএনবি, এলটিসি, ইটিএস, যেটা যেটা আপনার কাছে থাকবে আপনি সেটা কিন্তু দেখতে পাবেন, কারণ ডিপোজিট করলে সেই অ্যামাউন্টটা সেখানে থাকবে এবং সেটা রিটার্ন সহ সবকিছু আসবে। এটা আপনি দেখতে পাবেন, অ্যামাউন্ট লিখে সেটাকে স্টেকিং করে দেবেন। স্টেকিং করলে ঠিক একইভাবে আপনার কাছে আসবে। এবার স্টেকিংটা কোথায় করবেন, কিভাবে করবেন, বা টাকাটা কিভাবে আসবে, সেটার জন্য আমি আগে একটু চলে যাচ্ছি। আমাদের একটু উপরের দিকে খেয়াল করবেন, ফান্ড বলে একটা অপশন, এই যে ফান্ড, নোডের পরে ফান্ডের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেট, আর অ্যাসেটের পরে হচ্ছে ডিপোজিট। তো ডিপোজিট অপশনে আমরা কি করে ডিপোজিট করব, তবেই আমাদের এখানে ইউএসডিটি করলে ইউএসডিটি আসবে। এই যে গেটওয়েতে আমি ক্লিক করলাম, এখানে দেখুন TRC20, BEP20, ERC20। তাহলে BEP20 আমরা করব, কেননা BEP20-তে চার্জেস হচ্ছে 0।
তো যদিও এখন বাইন্যান্স 1 পয়সা এক্সট্রা লাগিয়ে দিয়েছে বা এরকম সামথিং কিছু থাকে, মানে সব থেকে কম, বাট ইআরসি তে বেশি লাগে, অন্যান্য গুলো বেশি লাগে। আর সাথে যদি কেউ স্টেকিং কয়েনে করতে চাই, তাহলে বিটকয়েন, ইথেরিয়াম, পলিগন, সোলোনা, ডগি, এক্সআরপি, ইথেরিয়াম, বিএনবি, আরডা, টিআরএক্স, মানে মোট কথা হচ্ছে ক্রিপ্টো জগতের মাদার কারেন্সি বিটকয়েন থেকে শুরু করে টপ লেভেলের যে সমস্ত কারেন্সি গুলো, সেগুলো আপনারা ডাইরেক্ট ক্লিক করে, সাপোজ আমি এই যে এক্সআরপি ক্লিক করলাম, মিনিমাম কতটা করতে পারবেন? এই যে 5খানা এক্সআরপি মিনিমাম ডিপোজিট করা যাবে। তো আমরা চাইলে 5খানার উপরে, কেউ 500 করুন, 50 করুন, যা করুন, লিখে ডিপোজিট অপশনে আপনারা যখন ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার এখানে একটা স্ক্যানার প্লাস অ্যাড্রেস চলে আসবে। দেন আপনারা কপি করে হোক আর স্ক্যান করে হোক কি করতে পারবেন, সেই এক্সআরপিটাকে আপনারা এখানে ডিপোজিট দিয়ে দিবেন। এক্সআরপিটা যখন আপনার অ্যাকাউন্টে চলে আসবে, দেন আপনারা এখানে কয়েন স্টেকিং এ এসে অ্যাড করে দিবেন, অ্যাড স্টেকিং এ এসে অ্যামাউন্ট লিখে এখানে স্টেকিং করে দেবেন। এবার কথা হচ্ছে একইভাবে আপনারা এখানকার যত অপশন আছে, যার যেটার উপরে ইন্টারেস্টেড, তারা আপনারা সেটাতেই এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর যারা সরাসরি ইউএসডিটি করবেন, তারা ব্যাপ 20 তে ক্লিক করে মিনিমাম ডিপোজিট 15, এর উপরে আপনারা আনলিমিটেড যার যেখানে খুশি, যেমন আজকে এখানে একজন আছেন অলরেডি আমাকে নিয়েছিলেন, যিনি $380 ডিপোজিট করেছিলেন, মানে ওই $200 দিয়ে একটা নোট কিনেছেন, আর বাকি $180 এই ইউএসডিটি স্টেকিং অলরেডি ইনভেস্ট করে দিয়েছেন। তো এরকম ভাবে আপনারা এখানে করতে পারেন। আর এখানে বেনিফিট গুলো কিভাবে আসছে সেই জায়গাটা কিন্তু আমি অলরেডি দুটো জিনিস ক্লিয়ার করে দিলাম। একটা হচ্ছে ফরেক্স এর লাইভ ট্রেডিং, আর একটা হচ্ছে লাইভ ট্রেডিং থেকে ওরা যে প্রফিট করে আপনারা স্টেকিং এ দেবেন, সেখান থেকে গোল্ড ট্রেডের মাধ্যমে হচ্ছে প্রফিটটা দেবে। আর যারা হচ্ছে আরবি ট্রেডের মাধ্যমে কয়েনে স্টেকিং যারা করবেন, তারা আরবি ট্রেড থেকে ডেইলি বেসিস কয়েনের মাধ্যমে প্রফিটটা এখানে পেতে থাকবেন। তো এটার প্রফিটটা আমরা পেতে থাকবো এখানে। আমরা যখন আসবো পিডিএফ এর মধ্যে, সেখানে আমরা কয়েনের বেনিফিটটা আর স্টেকিং বেনিফিটটা আমরা একটু আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। দেন আমি চলে যাব আমাদের সব থেকে লেটেস্ট যে নোড, সেই নোড প্রজেক্ট নিয়ে। দেখুন এখানে আমাদের ডেইলি 2.5% থেকে 2% এটা পাচ্ছি আমরা কিসের উপরে? ইউএসডিটি স্টেকিং এর উপরে। ঠিক একইভাবে আমরা যখন কয়েন স্টেকিং এর ব্যাপারটাতে আসব, এই যে দেখুন কয়েন স্টেকিং, কয়েন স্টেকিং যারা আমরা করব, সেখানে হচ্ছে মিনিমাম 0.30 থেকে 1.5%-এর মধ্যে। তার মানে ইউএসডিটি স্টেকিং এর পার্সেন্টেজ কিন্তু বেশি একজন ইনভেস্টরের জন্য, কারণ যেহেতু এটার কোনো আপ ডাউন কিছু নেই। আর কয়েন স্টেকিং এর এখানে পরিমাণ একটু কম, কিন্তু বেনিফিট একসময় গিয়ে বেশি। কেননা কারণ আপনি কয়েন স্টেকিং করছেন, আপনি পাচ্ছেন কয়েন। তাহলে এই কয়েনটা আজকের দাম যদি থাকে, এক্সআরপি দিয়ে যদি বলি, এক্সআরপির দাম আছে এখন $2.30-35 মেবি, একটু এদিক সেদিক, $2.5 মধ্যে। কিন্তু আপনারা গ্যারান্টেড, লিখে রাখেন আমার কথা, যে আগামী 2 বছরের মধ্যে একটা এক্সআরপি $100 মিনিমাম এবং $500-ও হতে পারে। এবং বাকি বিটিসি আজকে 1,05,000, কোনটা কোথায় যাবে? অনেক গুণ উপরে, অনেক গুণ বেশি জায়গায় যাবে, এটা গ্যারান্টেড। তো সেইখানে এক্সচেঞ্জার গুলোতে আমরা যে স্টেকিং এর সুবিধা পাই, খুবই সামান্য, খুবই সামান্য স্টেকিং বেনিফিট পাই। কিন্তু আমাদের এখানে একটা জিনিস দেখুন, টার্মস এন্ড কন্ডিশন নিচে লেখা আছে আপ টু 2x। যদি কেউ কয়েনের স্টেকিং করে রাখে, সে ইথেরিয়াম করলে যা করবে তার ডবল পাচ্ছে, এক্সআরপি করলে ডবল পাচ্ছে, ম্যাটিক, সোলোনা, ডগি, বিটিসি যে যতটুকু করবে তার ডবল ইনকামটা পাচ্ছে। এবং আমি তাদের সাথে সাথে যারা আমরা এখানে কাজ করছি বা আমরা যারা কাজ করব, ডিসিশন নিয়েছি বা করছি, আপনাদের জন্য লাইফ চেঞ্জিং অপরচুনিটি। আমি আবারও কথাটা বললাম, এই জন্য বললাম, যদি আপনারা বুঝে থাকেন তাহলে নিশ্চয়ই এখানকার কয়েনগুলো দেখে বুঝেছেন, এই কয়েনগুলো হচ্ছে লাইফ চেঞ্জিং কয়েন। আর এই কয়েনগুলো আমরা ইনকাম করতে পারি আমাদের এই টিমের মাধ্যমে। কিভাবে ইনকাম করতে পারি এবার আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। এই প্রত্যেকটা লোক বা প্রত্যেকটা আমরা ইনভেস্টর বা যাদেরকে আমরা করাবো, তারা ডেইলি 0.3 এটা যেটা পাবে, সেম ভাবে একটু আগে আমি যে গ্রাফটা দেখিয়েছি ইনকামের, এই সেম ভাবে 1 থেকে 10 লেভেলে এরকম 25% ডিস্ট্রিবিউশন, যে যার ডাইরেক্ট সে 5% পাবে, কয়েনই পাবেন। আপনি কাউকে বিটিসি করাবেন, আপনি বিটিসি আর্ন করবেন, সে যে কদিন রাখবে আপনি বিটিসি আর্ন করবেন। কেউ এক্সআরপি ডিপোজিট করবে, আপনি তার কাছে এক্সআরপি আর্ন করবেন। আর এই যে এভাবে যে কয়েনগুলো এখানে আছে, এগুলো ওয়ার্ল্ড ক্লাস কয়েন। এই কয়েনগুলোর ভবিষ্যৎ কি হবে সেটা আপনাদেরকে আমার বোঝাতে হবে না, আপনারা জানেন। আর আপনাদের জন্য সুবর্ণ সুযোগ যে আপনারা একটা মার্কেটিং টিমের যদি প্রত্যেকে 5টা, 10টা, 15টা এক্সআরপি এটা সেটা কয়েন এরকম এরকম যারা ইনভেস্ট করে যদি রাখেন, তারা নিজেরও ডবল হবে, এবং যারা রেফার করবেন তারা এখানে এই 10 লেভেল এভাবে কয়েন
গুলো ইনকাম করতে পারবেন। আর সেই কয়েন গুলো আপনারা যদি কয়েন ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনারা আপনাদের কয়েন হোল্ড করতে পারেন, এবং সেই কয়েনগুলোর ভ্যালু হোল্ড, যদি কয়েনগুলো হোল্ড করে রাখেন, ভ্যালুটা কোথায় দাঁড়াবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো একটা অপরচুনিটি যেখানে একটা লোক যার কাছে টাকা নাই, যে কাজ শুধুমাত্র সে জয়েন করতেই পারবে, মাত্র 5টা এক্সআরপি দিয়েও যদি এখানে কেউ জয়েন করে, সে যদি এখানে টিম ওয়ার্ক করে কাজ করে, সে আনলিমিটেড কয়েন ইনকাম করার সুযোগ আছে। আনলিমিটেড ডলার এক সময় তার কয়েন থেকে হওয়ার সুযোগ আছে। ইউএসডিটির মাধ্যমে ইউএসডিটি ইনকাম করার সুযোগ আছে। এই ব্যাপারটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম, যেটা একটা মাল্টি ফাংশনাল অপশন এর মধ্যে নিয়ে আসা আছে। এনি টাইম আপনারা এনি টাইম ক্যাপিটাল উইথড্রল, আপনাদের ইনভেস্টমেন্টের প্রফিট হচ্ছে এসটিএফএক্স কয়েন বা টোকেন যাই বলেন। সেই এসটিএফএক্স টোকেন সেটা কিসের মাধ্যমে আসলো? সেটা একটা নোডের মাধ্যমে আসলো। আর সেই নোডটার নাম কি আছে? সেই নোডটার নাম আছে স্টক এফএক্স নোড। আপনারা দেখতে পাচ্ছেন স্টক এফএক্স নোড। এই স্টক এফএক্স নোড টোটাল আপনার ভ্যালু, টোটাল ভ্যালু, এটা স্টার্টিং ভ্যালুটা কিভাবে করেছে? $200 থেকে স্টার্ট করেছে টু $10,000। $10,000 পর্যন্ত গিয়ে ওরা বিক্রিটা বন্ধ করবে। কিভাবে করবে? উপরে আপনারা একটা গ্রাফ দেখতে পাচ্ছেন, নিচে লেখাও রয়েছে টোটাল নোড। যেখানে নোট ভ্যালু 200 থেকে 10,000, তার নিচে লেখাটা আছে টোটাল নোড। 30,000 নোট সেলস হবে মার্কেটে। ডেইলি রিটার্নস আসবে প্রথম বছর, যেটা হচ্ছে 105 থেকে 115টা এসটিএফএক্স এর মধ্যে আমাদের আসবে। এবং এটা ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কিভাবে করেছে দেখুন, অনেকগুলো হলুদ আমরা পিলারের মতন দেখতে পাচ্ছি, তার উপরে একটা লেখা আছে নোট টায়ার ইচ $3,000, 3,000 নোট। তার মানে হচ্ছে প্রত্যেকটা টায়ার, এই যে 10খানা আপনার হলুদ হলুদ পিলার আছে, এটা এক একটাকে টায়ার বলেছে। এক একটা টায়ারে টোটাল 3,000 নোট করে সেল হবে। তাহলে নিচের দিকে এবার খেয়াল করুন, প্রথম যে পিলারটা, তার নিচে লেখা রয়েছে 200। এই 200 করে 3,000 নোট সেলস হওয়ার সাথে সাথে এটা কিন্তু $400 চলে যাবে। $400 করে 3,000 নোট আরেকটা টায়ারে চলে যাবে। $400 করে 3,000 নোট সেল হবে, তারা পাবে তাদের 400 করে যারা নেবেন, তার পরবর্তীতে হচ্ছে $600। 600-র পরে 800 হবে, মানে প্রত্যেকটা টায়ার 3,000 করে। 800 থেকে হাজার, হাজার পর্যন্ত বেড়েছে 200 200 করে। কিন্তু হাজারের পরবর্তী টাইমটাতে যেটা হচ্ছে সেটা 1,500, তারপরে 2,200, তারপরে 3,500, 5,000 এবং 10,000। লাস্ট টায়ারটা হচ্ছে 10,000 করে। এই 10,000 করে যখন 3,000 নোট সেলস হবে, তাহলে আর নোট মার্কেটে থাকবে না। এবার কথা হচ্ছে তাদের ডিস্ট্রিবিউশন টোকেন কত বা কয়েন কত, সেটা এখানে একটু আপনারা খেয়াল করুন। এরা টোটাল 30,000 নোট সেল করবে, 200 থেকে 10,000 করবে। 50% হচ্ছে টোটাল সাপ্লাইয়ের এই নোট ডিস্ট্রিবিউশন বা নোট সেলস এর যারা পাবে, তারা পাবে এই সিস্টেমের মাধ্যমে। তার মধ্যে আবার হচ্ছে বার্নিং প্রসেস আছে এদের। সেই বার্নিং প্রসেস, আর যারা নোট হোল্ডার আছে তারা হচ্ছে 15 ইয়ার্স, 15 বছর ধরে এই কয়েনটা তাদের কাছে আসতে থাকবে। কারণ নোট মানে হচ্ছে একটা কয়েন বা একটা অর্গানাইজেশন, তাদের হচ্ছে প্রি সেল, প্রি সেল বা এটা প্রি সেল তো যে কোনো একটা অ্যামাউন্ট কিনে সেটা দাম বাড়ুক কমুক থাকে, কিন্তু এটা হচ্ছে একটা মানে শেয়ার, প্রি শেয়ার, একটা প্রি শেয়ার কেনার মতন। এই শেয়ারটা আপনি কিনেছেন বলে, ইনভেস্টমেন্ট আপনি করেছেন বলে, আপনাকে 15 বছর ধরে আপনাকে এটার বেনিফিট দিয়ে দেবে। কেন দেবে? কারণ এই 15 বছরে কোম্পানিটাকে ইস্টাবলিশ করার জন্য আপনি একটা নোট কিনেছেন, এসটিএফএক্স স্টক মার্কেটে চলে এসছে, সেটাও আমি দেখাবো। কিন্তু এত কিছু কোম্পানি করেছে, কিন্তু আমাদের কাছে তো আর শুরুতে কোনো পয়সা নেয়নি। তো যেইটা আজকে পয়সাটা ঢুকছে, সেটা কোথায় ঢুকছে, কিভাবে ঢুকছে, এবং এই পয়সাটা তাদের কি জন্য নোট নামে এসছে মার্কেটে, এবং নোট মানে কি, সেটা হচ্ছে একটা কোম্পানির আপনার যে টোটাল সেলস, তার একটা নির্দিষ্ট পরিমাণ সেলস এক এক কোম্পানি এক এক নিয়মে এক এক সিস্টেমে আসে। এখানেরটা হচ্ছে তারা 50% ডিসবার্সমেন্ট দিবে নোটের মাধ্যমে। এবং এই টোকেন গুলো 15 বছর ধরে আমরা পাবো। কিন্তু পেলাম, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ইউজ কেস এবং এটার যদি এটার এটা বার্নিং প্রসেস এবং এটার কোম্পানি, যে ধরুন আমরা, আমাদের বাবা মা আমাদেরকে বড় করেছে, ছোটবেলায় আমরা যে ছিলাম, আমরা তো কিছু জানতাম না।
হাঁটতে পারতাম না। আমাদের শিক্ষা, আমরা সেই লেভেলে আমাদেরকে আনার জন্য, কেউ শিক্ষিত বানানোর জন্য, কেউ আছে ডাক্তার, কেউ আছে ইঞ্জিনিয়ার, কেউ আছে গভর্নমেন্ট অফিসার বড় বড়, কেউ আজকে দেশ চালাচ্ছেন, প্রত্যেকটাই কারো না কারো বাবা মার সন্তান। কিন্তু তারা তাদের জায়গায় সর্বোচ্চ চেষ্টা করেন একটা সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে সর্বোচ্চ জায়গায়, ভালো জায়গায় পৌঁছানোর। তো যার ফ্যামিলি, যার ক্যাপাসিটি অনুযায়ী তাদেরকে সেভাবেই আমাদেরকে মানুষ করা হয়, আর আমরা সেটাই শিখে আসছি, আমরাও সেটাই চেষ্টা করি। তো সেহেতু একটা বড় প্রতিষ্ঠান বা বড় কোম্পানির কমিউনিটি যখন থাকে বা থাকবে, তখন তারা একটা প্রোডাক্ট জন্ম দিলে আপনাদেরকে সেই জিনিসটা খেয়াল করতে হবে। কারণ মার্কেটে হাজার হাজার কয়েন নোড এখন আছে, বা একটা সময় শুধু কয়েনের উপরে ছিল, কিন্তু তাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কি আছে, তাদের কমিউনিটি কি আছে, তার নোটটা আমি কেন কিনবো, এবং তার ইউজ কেস কি, সে এটাকে কোথায় কোথায় ইউজ করবে, এবং ইউজ কেস যদি না থাকে তাহলে আমি সেই নোডের থেকে যে বেনিফিট পাবো সেটা আমি কিভাবে পাবো, কত পাবো, কিছুই পাবো না, ভ্যালুলেস, যদি মানুষ এটাকে অ্যাকসেপ্ট না করে। আর সেটা মানুষ কখন করবে? মানুষ করার মতন মানুষ কিন্তু শুরুতে করে না। মানুষ তখনই করে বিটিসি দিয়ে, আমরা জানি। উদাহরণ দিতে গেলে আমার আরো আধ ঘন্টা চলে যাবে, আপনারা জানেন তো, সেদিকে আমি যাচ্ছি না। ঠিক একইভাবে আমি এটাই বলতে চাই শুধু নোড নিয়ে, গালা নোড পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নোড একটা সিস্টেম নিয়ে আসছে পৃথিবীতে। আর সেই গালা নোটও যখন যে রেটে শুরু হয়েছিল, 300 বা 500 ডলার থেকে, সেটা কত কত দামে, $5,000, $10,000 করে। এখন নোট বলতে কিছু নেই, তাদের কয়েন ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত এক্সচেঞ্জারে লাইভ ট্রেডিং হচ্ছে। অথচ যারা নোট কিনেছিল তাদেরকে ডে ওয়ান থেকে কোনো সোয়াপিং, কোনো ক্যাশ করার অপশন কিচ্ছু ছিল না। এটা ওরা বলেছে, আর এটা মানুষ যারা বিশ্বাস করেছে তারাই তাদের সঙ্গে নোট কিনেছিল। ঠিক 3 বছর বাদে বা 3.5 বছর বাদে, তখন যখন তাদের এগুলো লাইভ হয়, এক্সচেঞ্জারে আসে, এক একটা লোক 300 500, যেটা হলো একদম শুরুতে বিগিনিং এ কিনেছিল, আবার তারা ওই জিনিসটাই অনেকে 5,000-এ কিনেছে, অনেকে আরো বেশি দামে কিনেছে। তারা প্রত্যেকে মিলিয়নার বিলিয়নার হয়ে গেছে, হওয়ার পরেও এখন তারা কন্টিনিউ, অনেকেই আছে তাদের এখনো পাচ্ছে, কারণ তাদের কন্ট্রাক্টটা তো 10 বছরের ছিল। তা 10 বছর তো এখনো হয়নি, তাহলে ওই পর্যন্ত তারা পাবে। তাহলে তারা এখন কি পরিমাণে টাকা ইনকাম করেছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে সেই কমিউনিটি বিল্ড আপ করার দায়িত্বটা ওই আমাদের বাবা মায়ের মতন। তাহলে তারা যদি তাদের সেই উদ্দেশ্য না থাকে, এবং তাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড না থাকে, তাদের সেই কমিউনিটি না থাকে, তাহলে সেই জায়গাটাতে সেই জিনিসটা অনেক বড় হয় না। তাহলে আমাদের এখানে কেন বড় হওয়ার চান্স আছে, আর কেন আমরা এই কয়েনটা কিনবো, তার জন্য আমি এই যে আমাদের মাল্টি ফাংশনাল অপশন স্টক ম্যাফএক্স, সেটা তো দেখালামই, একের মধ্যে এত কিছু, সামনে এটা একটা এক্সচেঞ্জারে পরিণত হচ্ছে, একটা গ্রুপ অফ কোম্পানি আন্ডারে আসছে, এদের প্রিভিয়াস আরো 4টে প্রজেক্ট আছে, আমি সেটাও দেখাচ্ছি। এবং আপনারা জানেন অলরেডি আজকে জুম মিটিং এ সেই লিঙ্ক গুলো দেওয়া আছে। সেখানে একটা নিজস্ব ব্রোকার আছে, সেখানে আগের একটা পুরনো স্টেকিং প্রোগ্রামের একটা প্রজেক্ট এদের আছে, একটা বেটিং সাইট আছে, একটা অনলাইন শপিং সাইট আছে। এবং 5 নম্বর প্রজেক্ট হচ্ছে মাল্টি ফাংশনাল প্রজেক্ট, যেটা আজকে দেখতে পেলেন আমি মিটিং এর শুরুতে, গ্রুপ অফ কোম্পানি কামিং সোন 15 তারিখ, সেটাও পাবেন। আপকামিং যে প্রজেক্ট গুলো থাকবে সেই প্রজেক্ট গুলো আপনারা সব ডাটা ওখানে পেয়ে যাবেন। আর একটা লোক সেই জিনিসটা দেখার পরে, আমার মনে হয় সে যদি এটা নিয়ে বুঝে, তাহলে ওখান থেকেই সে তার স্টার্টিংটা করে দেবে ডে ওয়ানে। তো যাই হোক, আমি এবারে হচ্ছে আপনাদেরকে কয়েন স্টেকিং এর আমাদের এখানে একটা জিনিস আছে, STFX স্মার্ট অ্যাড্রেস, স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ওদের অ্যাড্রেস, আর এইটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, অলরেডি কপি হয়ে গেল। এবার আমি এখান থেকে কপি করে নিয়ে আমি একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে এরা বিএসসি চেনের মাধ্যমে এসছে, সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। আর সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে আমরা কোথায় কোথায় কিভাবে চেক করলে আমরা দেখতে পাবো এই মুহূর্তে সেটার অবস্থানটা কোথায় আছে, কি অবস্থায় আছে, আমরা সেই জায়গাটাতে একটু আগে দেখে নেই। দেখে নিয়ে আমি প্রথমে যাচ্ছি হচ্ছে বিএসসি স্ক্যান, বিএসসি স্ক্যান.com। এই BSC-scan.com, এখানে গিয়ে আপনারা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা যখন সার্চ করে দেবেন, সার্চ করলে সঙ্গে সঙ্গে সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসের ডিটেলস আপনাদের কাছে, ওভারভিউটা অলরেডি এখানে আমি দেখতে পাচ্ছি, অলরেডি চলে এসেছে। এবং যখন আমরা একটু নিচে আসবো, অলরেডি দেখতে পাচ্ছেন BAP20, এদের এই যে এই সংক্ষিপ্ত নাম হচ্ছে STFX। ফুল নেমটা কি আছে,
স্ট্র্যাটেজিক ট্রেড ফাইন্যান্স এক্সচেঞ্জ নামে আছে, এবং এখানে যখন আমি ক্লিক করলাম, আপনার ওভারভিউতে নিচে দেখেন ম্যাক্সিমাম টোটাল সাপ্লাই, এই যে যেটা আমরা 1 বিলিয়ন বলি, 100 কোটি, সেটা দেখাচ্ছে। এই মুহূর্তে যেহেতু কোম্পানি কোনো রকমের কারো কাছে কয়েনটা ডিস্ট্রিবিউশন করে নাই, কোনো এক্সচেঞ্জারে মার্চের পরে আসবে, তারপরে ডিস্ট্রিবিউশন অন্যান্য সবকিছু, যার জন্য এখানে হোল্ডার এই মুহূর্তে খুব কম দেখাচ্ছে, কিন্তু ট্রানজেকশন অলরেডি 73 হয়ে গেছে। সেটা কি করে হলো? কারণ হচ্ছে এটা যখন মার্কেটে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে, তার মানে প্রত্যেকটা ট্রানজেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে যে কটা ট্রানজেকশন হয়েছে সেই কটা ট্রানজেকশন সমস্ত লাইভ এখানে দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? কারণ এদের টোকেনের মাত্র 8,000 টোকেন তারা প্যানকেক সোয়াপে সোয়াপিং সিস্টেমে 8,000 টোকেন মনে হয় দিয়ে রেখেছিল। তো সেটার কারণে পাবলিক, আমি আপনি যে কেউ, আমরা সেখান থেকে ওই টোকেনটা পারচেস করতে পারি। কারণ পারচেস করতে গেলে আমাদেরকে সেখানে যেই টাকা কিনবো সেই টাকা যে ভ্যালু আছে সেটা দিয়ে আমরা পয়সা পয়সা, এটা স্টার্টিং প্রাইজে কত ছিল আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। কারণ কয়েন মার্কেট ক্যাপ হচ্ছে নাম্বার 1। আমরা যে কোনো কিছু কয়েন মার্কেট ক্যাপে গিয়ে আমরা সার্চ করি, তো কয়েন মার্কেট ক্যাপে আমি চলে যাই, সেখানে গিয়ে যখন আমি সার্চ করব, কয়েন মার্কেট ক্যাপে আমি ঢুকে গেলাম, সার্চিং অপশনে, এই যে উপরে সার্চিং অপশন, সেখানে যেহেতু আমি আগে সার্চ করেছি নিচে নামটা চলেও এসছে, কিন্তু তাও আমি আপনারা হচ্ছে অ্যাড্রেসটা, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করবেন। পেস্ট করলে আপনারা দেখতে পাবেন নিচে চলে আসবে এই যে STFX 11 days ago অলরেডি, এই যে আমাদের লাস্ট নম্বরটা হচ্ছে 1725। এটা আমাদের অলরেডি রেটটা কি ডান দিকে দেখেন, 0.001 চলে আসছে। অথচ 11 দিন আগে যেদিন এটা ফার্স্ট মার্কেটে আসে সেদিন কি ছিল? সেদিন এটা ছিল হচ্ছে, সেটাও আপনারা এখানে দেখতে পাবেন, আমি একটু একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাবেন স্টার্টিং প্রাইসটা আমাদের যেটা ছিল একদম, এই যে এখানে গ্রাফিং এ 0.3 জিরো থেকে ছিল, একদম জিরো থেকে 3 জিরো। তাহলে পাবলিক যখন বাই সেল করেছিল এটা 29 পয়েন্ট সামথিং, প্রায় 30 সেন্টের কাছে, 30 সেন্টের কাছে তখনই চলে গেছিল। মানে যেখানে কোম্পানি এখনো লিকুইডিটি দেয়নি, কোনো এক্সচেঞ্জার কিছু করেনি, শুধু টোকেন দিয়েছে, আর পাবলিক সেটাকে বাই সেল বাই সেল বাই সেল, এই যে কিভাবে হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। সেটা করে এই সামান্য এর মধ্যে আজকে 10-11 দিনের মাথায় আমরা দেখতে পাচ্ছি গ্রাফটা, সেই গ্রাফটা এই পজিশনে চলে গেছে। তাহলে এটা কেন করেছিল? যাতে পাবলিক বাই সেল করতে পারে কিনা সেটা দেখার জন্য, সেটা বোঝার জন্য, বা পাবলিক করা যায় সেটার জন্য কোম্পানি কিছু টোকেন, তারা যেহেতু তাদের নোট ফাস্টিং ছিল, সেই নোটের কিছু অংশ তারা এখানে 8,000-এর মতন, যেটা এখানে আমাদের একজন ভাই আছেন মিলাদ ভাই, উনি আমাকে দেখিয়েছিলেন, কারণ ওনারা এগুলো খুব ভালো জানেন, আরো অনেকে আছেন। তো এখানে 8,000-এর মতো প্যানকেক সোয়াপে মেবি গেলে ওটা দেখা যায়, ওটা দেওয়া ছিল, যার জন্য এখান থেকে এই বাই সেল গুলো হয়েছে বা হচ্ছে, এখনো পর্যন্ত হচ্ছে। তাহলে আমাদের দেখার বিষয় হচ্ছে যেই চেনটা এখন এসছে মার্কেটে, যেটার মাধ্যমে আমরা দেখছি সেটার মার্কেট, কয়েন মার্কেট ক্যাপ, আপনারা প্যানকেক সোয়াপ, ডিসেন্ট্রালাইজ ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক থেকে শুরু করে যে কোনো ওয়ালেট, BSC স্ক্যান, সমস্ত জায়গায় অলরেডি লাইভ হয়ে গেছে। এবং সেই নোটটা এবার আমি দেখাবো, এটা তো নোট কয়েনের ব্যাপারটা দেখালাম, এবার আমি আপনাকে আরো কিছু জিনিস দেখাবো আমাদের নোডের ব্যাপারটা। নোটটা ভ্যালিডিটি কি, কিভাবে আমরা বুঝবো কোন নোটটা কতটা ভ্যালিড? দেখুন, নোডের জগতে নোট যারা ভেরিফাই করে তাদেরকে যেটা বলা হয় সেটা বলা হয় নোট ক্লাউড, NODE, নোট কোড ডট ক্লাউড, ওদের ওয়েবসাইটটা যেটা, সেটা হচ্ছে নোট কোড ডট ক্লাউড। এই যে দেখুন, নোট কোড ডট ক্লাউডে যখন আপনি ক্লিক করবেন এভাবে আপনার কাছে চলে আসবে। গুগল অথেন্টিকেটরে যখন আপনারা ক্লিক করেন দেখেন ওখানে কিন্তু নাম্বার একটা চলে আসে লম্বা, এই যে আমি জাস্ট একটু টাচ করি তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এই যে দেখুন লম্বা একটা সবুজ কালারের, আমি এই যে ছেড়ে দিলাম, সবুজ কালারের একটা নাম্বার আসছে, চাপ দেব, এটাকে কপি করব, আর এটার সঙ্গে যতক্ষণ আপনার অ্যাকাউন্টটাকে আপনি লিংক না করাবেন ততক্ষণ পর্যন্ত, তাহলে আমি একটু অ্যাকাউন্টে যাই, আমাদের স্টক মাই এফএক্স, এখানে গিয়ে আমি যখন নোডের মধ্যে ক্লিক করব, আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খোলা আছেন এই মুহূর্তে তারা এটাকে দেখতে পাবেন, কারণ আমার অ্যাকাউন্টটা অলরেডি লিংক আছে। এই জায়গাটাতে যেটা থাকে, এই যে দেখুন অ্যাড নিউ নোড, নোট কোড, অলরেডি একটা কোড আমার সেট আপ, এই কোডটা হচ্ছে নোট ক্লাউডের, মানে এই যে আমি যেটা দেখালাম নোট ক্লাউডের এই নম্বরটা আমি অলরেডি সেট আপ করে নিয়েছি। আপনারা প্রত্যেকে যখন ওখানে নতুন অ্যাকাউন্ট খুলবেন স্টক মাই এফএক্স এ, নোডে ক্লিক করলে আপনারা এখানে একটা সবুজ, এই যে নিচে অ্যাড নোট একটা কমলা কালার লেখা, ঠিক উপরে ওখানে দেখতে পাবেন অ্যাড নোট কোড বা কিছু এরকম, নোট কোড এরকম একটা লেখা থাকবে, আপনারা ওটা টাচ করবেন, টাচ করলে সঙ্গে সঙ্গে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে আপনারা জাস্ট এই কোডটাকে এখান থেকে কপি করবেন, কপি করে আপনারা ব্যাক স্পেস, ফোনের ব্যাক স্পেস দিয়ে দিয়ে দেবেন, দিলে কোথায় আসবেন? এখানেই আসবেন, এখানে একটা বার থাকবে,
মানে পেস্ট করার জায়গা থাকবে, সেখানে পেস্ট করে আপনারা কানেক্ট করে নেবেন। মানে আপনার ওয়ালেটটা সঙ্গে নোট ক্লাউডের একটা কানেকশন কানেকশন আপনাকে আগে করে নিতে হবে। যখন আপনি কানেকশন করে নেবেন, সেম এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট অলরেডি লিঙ্ক আপ হয়ে গেছে, এরকম লিঙ্ক হয়ে যাবে। দেন আপনি শুধুমাত্র অ্যাড নোডে যখন ক্লিক করবেন, অ্যাড নোডে এই যে দেখুন এই মুহূর্তে আমার এই অ্যাকাউন্টে ধরুন অ্যাভেলেবেল ব্যালেন্স আছে 285। আর আমি যদি চাই এখন একটা নোট ক্লিক করব, এই যে অ্যাড নোট, তাহলে আমি জাস্ট একটা ক্লিক করলে হবে। ওন এ ক্রিপ্টো নোট উইথ জাস্ট ওয়ান ক্লিক, আমি জাস্ট একটা ক্লিক করলাম আপনাদের সামনে। এই জাস্ট যাচ্ছে, এই একটা ক্লিক করে দেবেন, তো সঙ্গে সঙ্গে আপনার নোটটা কিন্তু বাই হয়ে যাবে। তো এখানে নেট বা কিছু হঠাৎ করে কি আটকে গেল? আচ্ছা, ওই যে উপরের দিকে আসছে, একটু ওয়েট করি, এই চলে এসছে। এই যে দেখুন, আপনারা লাইভ দেখতে পাচ্ছেন নোড অ্যাড ইউর অ্যাকাউন্ট অলরেডি লেখা এসছে, এবং আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, যেটা 285 ছিল এখন 85 শো করছে। আর একটু নিচে আসছি, দেখুন আমার টুডে, এই যে আমার কি হচ্ছে, আমার নামের উপরে $200 এবং একটা টুডেজ ভ্যালু $200 কিনলাম আমি, এখনো নোটটা পেয়ে গেলাম $200। এটা আমার একটা $200 আছে এখনো রেটটা, তাই যখন 400 হবে তখন 400তেই কিনতে হবে, নাহলে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাবে। এই যে নিচে দেখুন, আপনারা একটা নোট কেনার পরে আপনারা কি করে সেটা বুঝতে পারবেন যে সেই নোটটা অরিজিনাল কিনা? এই যে দেখুন একটা নোটের একটা নম্বর আবার এখানে আমি পেয়ে গেছি সঙ্গে সঙ্গে নোট কেনার পরে। সেটাকে আপনি যখন কপি করে নেবেন, কপি করার পরে আপনি কোথায় যাবেন? এই যে যেখানে যাবেন চেকিং, এখানে আবার একটা অপশন আছে দেখুন, এই যে আমি আগে যেমন কোডটা কপি করে আপনারা লিঙ্ক করেছেন, ঠিক এখানে এন্টার চেকিং বলে আছে, এন্টার চেকিং। দেখুন এখানে আমি আমার নোট নম্বরটা যখন এখানে পেস্ট করলাম, পেস্ট করার সঙ্গে সঙ্গে আমি চেকে ক্লিক করব, চেক। দেখুন নোটটা ভ্যালিড কিনা সঙ্গে সঙ্গে দেখাচ্ছে, ভ্যালিড নোট, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অলরেডি ভ্যালিড। কিন্তু যদি সেই নোটের যারা যারা বা অন্য কোনো কোম্পানি বা যেটাই হোক বা আমাদের নোটটা যদি কানেকশন নোট ক্লাউডের থেকে না থাকতো এই নোটের, তাহলে এই নোটটা কোনোদিন এটা ভ্যালিডিটিতে আসবে না। তাহলে পৃথিবীতে যত নোট সেল হচ্ছে সব নোট কিন্তু ভ্যালিডিটি নাই, ভ্যালিডিটি নাই, ভ্যালিড না, সেটা ইনভ্যালিড হলে এখানে ইনভ্যালিড দেখিয়ে দেবে। এবং এই জায়গাটা আপনারা আজকে এখান থেকে দেখে নিলেন, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে একটা নোট কিনবেন। এবং এটা লিঙ্ক ছাড়া, আমি আবারও আমাদের এখানে যাচ্ছি, আমি আমার অ্যাকাউন্ট আগে লিঙ্ক করা ছিল, আপনার লিঙ্ক ছাড়া কোনোভাবেই আপনি অ্যাকাউন্টটা নোট কেনা যাবে না। তাহলে সেটা আমি এখানে ক্লিয়ার আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা লিঙ্ক করবেন, এবং লিঙ্ক করার পরে কিভাবে আপনারা সেটাকে আবার নোট নম্বরটাকে কপি করে নিয়ে আপনারা চেক করে নেবেন। সেটা, এটা হচ্ছে অথেন্টিক ওয়েতে মার্কেটে একটা নোট আসা, যেটা আজ অব্দি আমরা জানতামই না। কেন জানতাম না? কারণ ফরেক্স মার্কেটে কোন ব্রোকারটা অরিজিনাল, কোনটা ডুপ্লিকেট, কোনটা লাইসেন্স আছে, কোনটা রেগুলেটেড, কিছুই আমরা এক সময় জানতাম না। ঠিক একইভাবে এই মুহূর্তে আমরা সেই জিনিসটাও জানি। আর সেটা জানার জন্য আমি কয়েন মার্কেট ক্যাফে গিয়ে যদি ফরেক্সকে নাম লিখে সার্চ করি, সেটা আসবে না। সেটার জন্য আমাকে যেতে হবে উইকি এফএক্স। তাহলে প্রত্যেকটা সার্চিং করার জন্য আমাদের প্রত্যেকেরই যেখানে সার্চিং যাদের কানেক্টিং আছে সেখানেই আমাদেরকে যেতে হবে, এটা আমরা সবাই জানি। তাহলে উইকি এফএক্সে গিয়ে যদি আপনি রেগুলেটেড ব্রোকারগুলোর নিয়ে বা যে ব্রোকার সম্পর্কে আপনারা নাম জানেন তাদেরকে সার্চ করেন, তাহলে সেই ব্রোকারগুলো কি রেগুলেটেড কিনা সেটা আপনাকে দেখিয়ে দিবে। যেমন এই যে উপরে অলরেডি নিচে দেখতে পাচ্ছেন এক্সনেস রেগুলেটেড লেখাই চলে আসছে, ক্লিক করলাম এক্সনেসে। দেখুন এক্সনেস কিন্তু একটা রেগুলেটেড ব্রোকার আমরা জানি, কিন্তু এক্সনেসের টোটাল 10 র্যাঙ্ক একটা স্কোর থাকে, 10-এর মধ্যে 8.98 হচ্ছে ওদের স্কোর। ওদের এই মুহূর্তে ওদের ক্যাটাগরি ডি দেখাচ্ছে, কেন দেখাচ্ছে আমি জানি না, হয়তো ট্রানজেকশন বা কোনো কিছুর উপরে এটা প্রত্যেক মাসে আপ ডাউন হয়, কোনো কিছুতে এটা কোনো কারো ডি এ এরকম দেখায়। তো যাই হোক সেটা ম্যাটার না, কিন্তু এদের ফুল লাইসেন্স আছে এবং এটা একটা ভালো ব্রোকার। আর প্রত্যেকটা ভালো ব্রোকারের সাইপ্রাসের লাইসেন্স থাকবে, মাস্ট বি থাকবে, কারণ ফরেক্সের জন্মস্থান হচ্ছে সাইপ্রাস। এবং সাইপ্রাসের লাইসেন্স মানে একটা অরিজিনাল ব্রোকারের সাইপ্রাসের লাইসেন্স থাকবে, আর বাকি যা যা থাকা সে যে থাকবে সে আলাদা ব্যাপার। আর অনেক এদের অনেকগুলোই আছে। এবং নিচে গিয়ে আমি যেটা দেখাবো, MT45, MT45 দুটোই এদের আছে এবং দুটোই ফুল লাইসেন্স আছে, ফুল লাইসেন্স। তো এর থেকে বেশি কিছু একটা কিছু আর দেখা লাগে না। কিন্তু আরো একটা জিনিস আছে, এদের এই মুহূর্তে র্যাঙ্কিংটা কত দেখাচ্ছে, এক্সনেস র্যাঙ্কিংটা দেখাচ্ছে হচ্ছে, এই যে দেখুন এখানে যেহেতু ওদেরকে ডি দেখাচ্ছে, সামথিং ট্রানজেকশন বা কিছু পরিমাণ, হয়তো এখন মার্কেট আপ ডাউন, হয়তো বহুত প্রফিট কেউ বের করে নিয়েছে বা ভালো এইসব কারণে ট্রানজেকশনের জন্য এটা হতে পারে।
র্যাঙ্কিং 117 123-এ দেখাচ্ছে। যাই হোক, এরকম আপনারা বাকি ব্রোকারও দেখতে পারবেন, তবে আমি একটু আমাদের ব্রোকারটাও দেখিয়ে দিই। লিরুনেক্স, LIRUNEX, এই যে দেখুন, এটাও লিরুনেক্সটা রেগুলেটেড নাম চলে এসছে। আমাদের এটাকে যখন আপনি স্কোর দেখবেন, এই যে 8.5 স্কোরটা কিন্তু আমাদের কত আছে 10-এর মধ্যে? 8.05, 8.05। কিন্তু ব্রোকার হিসাবে অন্যান্যদের মতন আপনি দেখবেন যে এখানে সাইপ্রাস, অন্যান্য লাইসেন্স এগুলো আছে, 7 ওয়ার্কিং ডে সাপোর্ট আছে, আপনার এখানে ফুল লাইসেন্স MT45 দুটোই আপনি পাচ্ছেন, এবং লাইভ কি কি অ্যাকাউন্ট আছে, এদের নিজস্ব ট্রেডিং প্ল্যাটফর্ম সমস্ত কিছু আছে ওদের মতন। র্যাঙ্কিং এর জায়গায় দেখেন, এক্সনেস দেখাচ্ছিল 123-এর মধ্যে, কত দেখলাম আমরা? একটু বেশি। কিন্তু এখানে আমাদেরটা দেখুন র্যাঙ্কিং 51 আছে। তাহলে এই যে ব্যাপারগুলো, আমাদের এখানে র্যাঙ্কিং অনেক আগানো, কিন্তু আবার স্কোরের দিকে একটুখানি কম আছে। তার মানে ক্যাটাগরি হচ্ছে টপ লেভেলের ক্যাটাগরির মধ্যে যে সমস্ত ব্রোকার গুলো আছে, আপনারা সেগুলো দেখলে বুঝে যাবেন। তাহলে ব্রোকার সার্চিং এর জন্য আমাদেরকে উইকিএফএক্স এ গিয়ে সার্চ করতে হয়। ঠিক একইভাবে আমরা যে কোনো কয়েন বা যে কোনো কিছুর জন্য আমাদেরকে যেতে হয় হচ্ছে কয়েন মার্কেট ক্যাফে। আর সেই কয়েন মার্কেট ক্যাফে ছাড়া যদি আমরা গিয়ে ফরেক্সের ওখানে আবার কয়েন খুঁজি, সেটা পাবো না। ঠিক একইভাবে, এটা তো আমি অলরেডি দেখিয়ে দিলাম, জাস্ট টাচ করলাম। একইভাবে আমাদের নোডের জন্য যে সার্চিং অপশন আছে, সেটা কিন্তু আমরা জানতাম না। আজকে আমাদের এই কোম্পানির থ্রুতে আমরা সেই জিনিসটা জানতে পারলাম, এবং আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দিলাম কি করে একটা নোট পারচেস করবেন, এবং সেটা কানেক্টিং আগে করতে লাগবে, তারপরে সেটাকে কিভাবে কানেক্ট করার পরে বাই করবেন, বাই করার পরে সেটা চেকিং করবেন। এই সমস্ত কিছু লাইভ আমার এখানে আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিলাম।